একজন লোক 50 বছর যাবত নামাজ পড়ে, অটো চালায়। কি চালায়? অটো চালায়। এই গ্রাম থেকে, নয়াপাড়া থেকে পাঁচশিরা গেল, ভাড়া হলো 5 টাকা, 10 টাকা, 5 টাকা তো না, এখন 10 টাকা, 10 টাকা ভাড়া। ফজর পড়ে অটো নিয়ে আপনাকে নামায় দিল, আপনি 10টা টাকা তার হাতে দিলেন, অথবা কালাই গেল, 10 টাকা ভাড়া কালাই গেল। ভালো করে বুঝেন, 10 টাকা যখন দিল আপনাকে, আপনি যখন দিল 10 টাকা, তখন 10টা টাকা নিয়ে আপনি প্রথম চুমু দিলেন। কি করলেন? চুমু দিলেন। তার অটোর হ্যান্ডেলের সাথে ঘষাঘষি করলেন, করে পকেটের মধ্যে রাখলেন। এবার বলেন তো দেখি, এই লোকটা নামাজ পড়ে 50 বছর যাবত, এই লোকের মধ্যে ঈমান আছে না নাই? নাই। বলতে হবে ঈমান ঢুকেই, ওর বাড়ির উপর দেওয়া যায়। আরে জেনার সাথে জড়িত থাকলে তাই ঈমান থাকে না। আল্লাহ রাসূল বলছেন, ইজা জানাল আব্দ খারাজা মিনহুল ঈমান, মানুষ যখন জেনা করে তখন ঈমান বেরিয়ে যায়। এত বড় জেনা তো কাবিরা গুনাহ, চুরি করলে তাই ঈমান থাকে না। আর শিরিক করলে কি ঈমান থাকবে? না না না, এটা হলো শিরিকি ধারণা। মানে প্রথম টাকা পাইছে এটা সাইদ না বৌনি বলেন আপনারা? হ্যাঁ, কি বলেন? সাইদ। এই সাইদের টাকাটা খুব বরকতপূর্ণ। কথা বুঝতে পারলেন? এই টাকায় আপনাকে সম্পদ বাড়াই দিবে। এই যে বিশ্বাস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বরকত নাজিল করার মালিক কে? আল্লাহু তাবারাক ওয়া তাআলা। বরকত আল্লাহ দেন। ও সাইদ কি করে বরকত দিবে? আপনি ব্যবসা করেন, ব্যবসায়ীরা ধরা খাবে কঠিন ভাবে। আমি সকালে গেছি, দোকান খুলেছেন আর আমি গেছি, বলছি যে 1 মণ সার দাও ভাই, ব্যাংক খুললে টাকা দিব তোমাকে। আপনি আমাকে দিবেন না, কারণ আপনার মাথায় গোবর পুরো আছে। গোবর না, আরো কিছু খারাপ পুরো আছে। কারণ প্রথম বাকি দিলে সারাদিন কি বাকি যাবে। এই যে বিশ্বাস আপনার ভিতরে আছে, এরা শিরিক না? কে? আপনি 10 বার হজ করেছেন, 10 বার উমরা করেছেন, কি বলেন তো আপনার মধ্যে ঈমান আছে কিনা? এর নাম হলো ঈমান। ঈমানের অনেক লজ্জা। আপনার মতো বেহায়া না, ঈমান অত ছেঁচড়া না। ঈমান পবিত্র জিনিস, ঈমানের অনেক সম্মান, মর্যাদা, লজ্জা আছে। যেখানে শিরিকের গন্ধ আছে সেখানে ঈমান থাকে না। আপনি কিভাবে দাবি করছেন যে আপনি মুমিন? একজন বলেছে আপনার ঈমানের উপরে বক্তব্য দিবেন না কেন? ঈমানের ওয়াজ শুনে মনে হয় আমরা মুমিন এখনো হইনি। ঠিকই তো, তাহলে ঠিকই বুঝছেন আপনি। এই বুঝেরই তো দরকার, তো মুমিন হন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। যদি এইটা পরিশুদ্ধ করেন, ঈমানটা যদি থাকে, তাহলে আপনি মুমিন। আর যদি একটু মিশ্রিত থাকলে, তাহলে আপনি কি? মুশরিক। আপনি কি? মুশরিক। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় শেষ কথা হলো, আপনারা সালাতটা শুদ্ধ করবেন। মনে থাকবে কি? সালাত শুদ্ধ করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত যদি শুদ্ধ হয়, বাকি সমস্ত আমল অটো কবুল হয়ে যাবে আল্লাহর কাছে। বুঝলেন কথা? বাকি সমস্ত আমল কি? আইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি। রাসূল বলেছেন, সালাত যদি কিয়ামতের মাঠে কবুল হয়ে যায়, তাহলে অটো অন্য সব আমল কবুল হয়ে যাবে। ওয়াইন রুদ্দা আলাইহি সাইরু আমালি। সালাত বাতিল হলে সব আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। দ্বিতীয় কথা আপনাদের উদ্দেশ্যে, যেখানেই থাকবেন সালাতটা রাসূলের তরিকায় পড়বেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, আমিন।